নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করার চেষ্টা করব, নিশ্চিতভাবেই রাশিটি বৃশ্চিক। দুর্গাপুজো জাস্ট কয়েকটা দিন পরে। আমরা প্রত্যেকেই অনেক এক্সপেকটেশন নিয়ে বসে আছি, জানেন তো, যে পুজোর আগে বা পুজোর সময় বা পুজোর সাথে সাথে আমাদের জীবনে অনেক খুশি আসবে, চাঁদের হাট বসবে, অনেক ক্ষেত্রে আমাদের অ্যাচিভমেন্টটা আরো প্রপার হবে। উই অল আর এক্সপেক্টিং দ্যাট। আমরা আশা রাখছি, আমরা আশা রাখি, আমরা আশা রাখতে পারি। বাট একটা কথা আপনাদের বলি, খুব দায়িত্ব নিয়ে বলছি, পুজোর আগে প্রকৃত অর্থেই বেশ কিছু ইভেন্টে আপনার কিন্তু অগ্রগতি আসবে। পুজোর আগে বেশ কিছু ইভেন্টে আপনার কিন্তু গতি প্রকৃতিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি আপনাকে হেল্প করবে আরো সামগ্রিক উন্নতির জন্য। এটি আপনাকে হেল্প করবে আরো প্রোগ্রেসের জন্য। এটি আপনাকে হেল্প করবে আরো বিস্তীর্ণ। এটি আপনাকে হেল্প করবে আরো বেটার কোনো একটা জায়গায় পৌঁছতে। দেখুন, এই নয় যে হবে, কেন হবে তার একটা রিজন আছে। কিছু গ্রহগত অবস্থানের পরিবর্তন আপনাকে সেই সুখের সংবাদটা এনে দেবে। হঠাৎ করেই হয়ে যাবে এরকম নয়, বা ৭৬ বছর পর হ্যালির ধূমকেতুর মতো হঠাৎ করে আপনার জীবন চক্রে সাকসেস চলে আসবে আর এতদিন ধরে অসুবিধা ছিল, বিষয়টা এমন নয়। বাট কিছু গ্রহগত ট্রানজিট, কিছু গ্রহগত অবস্থান এমন তৈরি হতে চলেছে যেটি আপনাকে প্রভূত পরিমাণে সাকসেসের বাতাবরণের মধ্যে কিন্তু দাঁড় করাবে। মেনি অফ ইউ ক্যান আস্ক মি যে দাদা কতটা বেটারমেন্ট হতে পারে। মেনি অফ ইউ ক্যান আস্ক মি যে দাদা আদতেও কি ডেভেলপমেন্টের জায়গা জীবনচক্রে আসবে। আমি বলছি আসবে। প্রথমত আপনার হেলথের ইমপ্রুভমেন্ট হবে, তবে অনেক ক্ষেত্রেই দেখা যেতে পারে আপনার প্রকৃতভাবে হেলথের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে বর্তমানে যেমন একটা বাধা আছে, বর্তমানে যেমন একটা অশান্তির মধ্যে আছেন, সেই অশান্তির বাতাবরণ থেকে আপনি কিন্তু নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। তার মানে অশান্তি মিনিমাইজ হতে চলেছে, একটা শান্তি পাবেন, একটা হেলথের ইমপ্রুভমেন্ট পাবেন। মেনি অফ ইউ তাদের স্বাস্থ্যজনিত নানান বাধা, বহু জাতক জাতিকারা তারা কিন্তু অনেকটাই স্ট্রাগলের মধ্যে থাকেন। বহু জাতক জাতিকারা তারা কিন্তু প্রচুর পরিমাণে টেনশনের মধ্যে থাকেন এবং সেই টেনশন থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না। দেখুন, আমি খুব সিম্পল কথা বুঝি, তাই সিম্পল ভাবে বলতে চাই। যাদের আজকে হেলথ প্রবলেম আছে, যারা আজকে হেলথের ডিস্টারবেন্সে রয়েছেন, মনে হচ্ছে যে খুব খারাপ কিছু হয়ে যাবে, এটা মাথায় রাখুন, খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনাই নেই। ঈশ্বরের অসীম কৃপায়, মায়ের কৃপায় খুব খারাপ কিছু অ্যাটলিস্ট হবে না। তবে হ্যাঁ, যাদের কোনো অপারেট করার দরকার আছে, যারা অনেকদিন ধরে ভাবছেন অপারেট করবেন, অনেকদিন ধরেই ভাবছেন না অপারেশনটা এবার করে নেবেন, করে নিতে পারেন। ১৩ই সেপ্টেম্বরের পরে পরিকল্পনা করুন এবং আমি আপনাকে সিওরিটি দিচ্ছি অনেকটা বেটারমেন্ট আপনার জীবনচক্রে আসবে। আপনি স্টেবল হতে পারবেন, আপনি সাকসেস অ্যাচিভ করতে পারবেন, এটুকু কিন্তু আমি আপনাকে বলে দিলাম। সাকসেসের বাতাবরণকে অ্যাচিভ করতে পারবেন, এটুকু কিন্তু আমি আপনাকে বলে দিলাম। সাকসেসের পর্যায়ক্রমিক ডেভেলপমেন্ট করতে পারবেন, এটুকু কিন্তু আমি আপনাকে বলে দিলাম। এবং পুজোর আগেই দেখবেন অনেক পুরনো কোনো প্রবলেম, সেটা হতে পারে জমি। বৃশ্চিকের অনেকের বাড়িতে ওই পুরনো সম্পত্তিকে নিয়ে অনেক কোলাহল আছে। বৃশ্চিক কখনোই কোলাহলের মধ্যে যেতে চায় না। বৃশ্চিক সবসময় চেষ্টা করে নিজেকে বেটার জায়গায় নিয়ে যেতে। বৃশ্চিক সবসময় চেষ্টা করে যে শুধু অপরের অর্থে লোভ নয়, নিজে একটা কিছু তৈরি করতে। বাট বৃশ্চিকের একটা পৈতৃক সূত্রের সম্পত্তি আছে, যে সম্পত্তি আপনি সঠিকভাবে অ্যাচিভ করতে পারছেন না, যে সম্পত্তি অ্যাচিভ করতে গিয়ে আপনাকে একটা স্ট্রাগলের মধ্যে পড়তে হচ্ছে, একটা ল লিটিগেশন বা এই ধরনের বিষয়বস্তুগুলির মধ্যে কিন্তু আপনি পড়ে গেছেন। এই ধরনের বিষয়ে সাকসেস আসবেই, এই ধরনের বিষয়ে সফলতা আসতে বাধ্য, এই ধরনের বিষয়ে স্ট্রাগল অনেকটা কিন্তু মিনিমাইজ হবে। এতটুকু বার্তা আমি আপনাকে দিয়ে গেলাম, এতটুকু অশান্তি মুক্ত হওয়ার প্রতিশ্রুতি আমি আপনাকে প্রোভাইড করছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি মনে করি পুজোর আগেই প্রথমত তাদের একটা দীর্ঘদিনের ঝামেলা,
সেটা হতে পারে ল লিটিগেশন, সেটা হতে পারে অন্য কোনো বিষয়বস্তু, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাকসেসের বাতাবরণ জীবনে আসবে। বৃশ্চিকের প্রথমত আমি আপনাদের জানালাম যে এই ট্রানজিট আপনার হঠাৎ কিছু সাডেন গেন দিতে পারে। ইভেন অনেকে আছেন তারা জব নিয়ে ভাবছেন, একটা প্রফেশনকে স্টেবল করতে পারছেন না, অনেক রকম চেষ্টা প্রচেষ্টা করা সত্ত্বেও একটা প্রফেশনাল স্টেবিলিটি এখনো আপনার তৈরি হয়নি। এটা নিয়ে যেন আপনার শতেক চিন্তা, এটা নিয়ে যেন আপনার হাজার চিন্তা, এটা নিয়ে আপনার প্রচুর চিন্তা যে আপনি আর সবকিছু পারছেন, এভরিথিং দ্যাট ইউ ক্যান ডু, বাট আপনি প্রফেশনাল লাইফে ডিস্টারবেন্স পাচ্ছেন। আপনি কর্পোরেট জীবনে আছেন, কর্পোরেট পলিটিক্সের শিকার হচ্ছেন। দেখুন, কর্পোরেট জীবনে কর্পোরেট পলিটিক্স আসবে, এটা একান্ত স্বাভাবিক। বহু জাতক জাতিকারা তারা পলিটিক্সের শিকার অলরেডি হয়েছেন এবং হাই প্রোফাইল জব করছেন, তাও পলিটিক্সের শিকার। এগুলোকে ইগনোর করবেন কি করে বলুন তো? কিছু কিছু জিনিস ইগনোর করা যায় না। তবে যেটা গুরুত্বপূর্ণ, যেটা ইম্পর্টেন্ট, আজকে প্রবলেম আছে, কিন্তু আমি একটা বিষয় প্র্যাকটিক্যালি বলতে গেলে এক্সপেক্ট করছি যে আপনার কিছু না এই ঝামেলা থেকে মুক্তি, মানে ট্রান্সফরমেশন হতে পারে। আপনি হয়তো আপনার জায়গা চেঞ্জ করলেন, আপনি হয়তো চাকরি চেঞ্জ করলেন, আপনি হয়তো প্রফেশনাল প্লেস চেঞ্জ করলেন, বা কোনো একটা অর্গানাইজেশনাল চেঞ্জ হলো। তার মানে আলটিমেটলি একটা চেঞ্জের বাতাবরণ কিন্তু আপনার জীবন চক্রে আছে। আপনি হয়তো একটা চেঞ্জ করতে পারবেন। পুজোর আগেই হয়তো ট্রান্সফার অর্ডারটা পেলেন, পুজোর আগেই হয়তো একটা ইন্টারভিউ দিলেন, সেই ইন্টারভিউ আপনি ক্র্যাক করতে পারলেন। সো এই ধরনের একটা সাকসেস বা এই ধরনের একটা পজিটিভিটির বাতাবরণ, সেটা কিন্তু আমি এক্সপেক্ট করছি যে এই ধরনের একটা সাকসেস আসতে পারে, এই ধরনের একটা পজিটিভ বাতাবরণ আসতে পারে, যে বাতাবরণ আপনাকে গ্রো করার জন্য হেল্প করবে, যে বাতাবরণ আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি বৃশ্চিকের সময় খারাপ নয়। হ্যাঁ, একটা সময় খারাপ ছিল, তখন খারাপ বলেছি। আজকে খারাপ দেখছি না, তাই খারাপ বলছি না। যদি আবার পুনরায় কোনো সময় দেখি ট্রানজিটগত দিক থেকে খারাপ আছেন, আবার বলবো, আপনাদের অ্যাওয়ার করার চেষ্টা করব যতটা পারি। এর মধ্যে আমরা কিন্তু কিছু জাতক জাতিকাদের চাকরি দেখেছি, ভালো অ্যামাউন্টের চাকরি দেখেছি, ভালো জায়গায় চাকরি দেখেছি, স্টেবল চাকরির একটা সম্ভাবনা তৈরি হয়েছে অনেকের জীবনে। এবং এই যে অনেকে চাকরি করছেন, স্টেবল চাকরি করছেন, চাকরি রিলেটেড একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাব। চাকরির অসন্তোষ থেকে বেরিয়ে বেটার একটা জায়গাক্রম আমরা কিন্তু ডেফিনেটলি তৈরি করতে পারবো। তো এখান থেকে শিওরিটি থাকুন যে চাকরি বা চাকরি রিলেটেড ম্যাটারের যে ডেভেলপমেন্টটা রয়েছে সেটা চলে আসবে, অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন, এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি। এবং পুজোর আগে হয়তো অনেকে ভ্রমণের পরিকল্পনা করেছেন, 13ই সেপ্টেম্বরের আগে ভ্রমণ করাটা উচিত হবে বলে আমি মনে করি না। 13ই সেপ্টেম্বরের পর ভ্রমণ করার পরিকল্পনা করতে পারেন, তবে সেটা বুঝে নিতে হবে যে কতটা প্রপারলি আমরা সেই জায়গাটাকে তৈরি করছি, কতটা প্রপারলি সেই জায়গাটাকে আমরা তৈরি করতে পারছি। অর্থাৎ এতটুকু শিওরিটি আছে যে একটা প্রপার জায়গা আমরা পাবো, একটা প্রপার অবস্টাকল আমরা রিলিজ করতে পারবো, একটা প্রপার ম্যাটারকে আমরা কিন্তু পর্যালোচনা করে ভালো দিকে যাওয়ার চেষ্টা করতে পারি। পুজোর আগে এই জায়গাটা বেটার। তবে ভ্রমণের ক্ষেত্রে একটু সচেতনতা রাখবেন। আমরা অনেক সময় ঘুরতে যেতে পছন্দ করি, অবশ্যই ঘুরতে যেতে যারা পছন্দ করি আমরা ঘুরতে যাব, কিন্তু ঘুরতে গিয়ে যেন ভালো প্রভাব পাই, এটা ইম্পর্টেন্ট। ঘুরতে গিয়ে যেন খারাপ প্রভাব না আসে, ভালো প্রভাব, এটা মাথায় রাখতে হবে। এবং সেটি আপনাকে সাকসেস দেবে, সেটি আপনাকে গ্রোথ দেবে, সেটি আপনাকে অপরচুনিটিস দেবে। এতটুকু শিওরিটি তো আমি প্রোভাইড করতেই পারি আপনাকে। আর মায়ের পুজো আমরা মন দিয়ে করব, মায়ের চরণে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো নিবেদন করব, তারপরে মায়ের ইচ্ছায় যতটা কৃপা আসে। আর একটা কথা বলে দিই, ট্রানজিটগত দিক থেকে একটা ছোট্ট বিষয় আপনাদের জানাটা জরুরি। অনেকে আছেন তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছেন, অ্যাফেয়ার্সের জায়গাটা ঠিক করতে চাইছেন কিন্তু প্রপারলি পারছেন না। একটা অসুবিধা, একটা ডিস্টারবেন্সের বাতাবরণ আপনাকে অনেকটা ভোগাচ্ছে। তো যাদের এই অশান্তির বাতাবরণটা ভোগাচ্ছে না, একটা অশান্তির অবস্টাকল আপনাকে রেখে দিচ্ছে, তারা কিন্তু অনেকটা সাকসেস পাবেন। অশান্তির বাতাবরণ থেকে বেরিয়ে একটা সাকসেসের জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। পুজোর আগে অনেকগুলো বিষয় পজিটিভিটি আছে, তাই নিজের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে এগিয়ে চলুন তরতর করে। সাকসেস আপনার অবধারিত। জয় শ্রী গণেশ।